ॐ हृदये वसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण राम कृष्ण सारासार ज्ञाने विभातु माता शारदा ध्याने रजतु माता शारदा सहने तिष्ठतु माता शारदा जननी शारदा प्रेमाधार विवेकानंद तु विवेकानंद कर्मणि भातु विवेकानंद वीर्य दिव्यतु विवेकानंद विवेकानंद ज्ञान पारावार हृदये वसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण राम कृष्ण सारासार। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমা শারদা পুথি এই বিষয় নিয়ে আলোচনা পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা যে অংশ থেকে পড়ব আজকে একটা নতুন অধ্যায়ের পড়া শুরু হবে। কামারপুকুরে গদাধরের পুনরাগমন এবং ব্রাহ্মণীর আচরণ ও শ্রীমাতার সহিত প্রভুর লীলা। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের জীবনে। তার কারণ হচ্ছে এই অধ্যায়টা আমাদের জীবনের এই কারণে খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে অনেক সময় যারা শ্রীরামকৃষ্ণের গুরু হিসেবে এসেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের সন্নিধানে এসেছিলেন, এক তো প্রথম প্রশ্ন, অবতার পুরুষের গুরু হয়ে এসেছেন তিনি, আর যাই হোক তিনি সামান্য মানুষ নন, তার ভেতরে বিশেষ কিছু গুণ আছে। কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আমরা যে এসেছি সকলেই অপূর্ণ ছিলাম, আমাদের পূর্ণতা প্রাপ্তির বিষয়টি শ্রীরামকৃষ্ণদেব সাহায্য করেছেন। সে তোতাপুরী হোক, ভৈরবী ব্রাহ্মণী হোক, সবই হোক। সাধক জীবনের একটা বড় আমাদের ইতিহাস, সেটা আমাদের জানা দরকার। তারপরে আমাদের প্রত্যেকের জীবনের ভেতরে পূর্ণতা আনার কাজ ছিলেন তার শ্রীরামকৃষ্ণের। যারা এসেছে তাদেরকেও পূর্ণতা এনেছিলেন। ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের গুরু। 64 তন্ত্র মতে তিনি সিদ্ধ ছিলেন। শ্রীরামকৃষ্ণের তন্ত্র সাধনার জন্য তাকে আনা হয়েছিল, কিন্তু তার একটা সবচেয়ে বড় যে বদগুণ ছিল সেটা হচ্ছে তিনি মনে করতেন শ্রীরামকৃষ্ণ আমার, এই জগৎ সংসারের কারুর নয়। ঠাকুর যখন বেদান্ত সাধনে মগ্ন হলেন তখন তিনি তাকে বারণ করতে থাকলেন যে তিনি যেন বেদান্ত সাধন না করেন। এই হচ্ছে কথা। বেদান্ত সাধনে যখন তিনি মগ্ন হলেন তখন কিছুতেই তিনি তাকে বেদান্ত সাধন করতে দিচ্ছেন না। তিনি বলছেন যে নানা রকমের সমস্যা তৈরি হবে, বেদান্ত সাধন করলে ভক্তিপথ শুকিয়ে যাবে আর তুমি আগের মতো থাকবে না, এরকম সব নানা রকমের সাজেশন দিয়েছেন। কিন্তু ঠাকুর যখন তাকে উপেক্ষা করলেন, সেই শুরু হলো পঞ্জীভূত ক্ষোভ। ঠাকুর তাকে নিয়ে কামারপুকুরে গেলেন। সেই কামারপুকুরে সেখানে অনেকবার তাকে বলতে শোনা গেছে যে গদাধর কি জানতো, আমি তাকে সাধন ভজন করালাম, আমি তাকে শেখালাম, তাই তো তাকে সবাই তোমরা রামকৃষ্ণ পরমহংস বলছো, অতএব তার আর কি আছে। কেউ ঠাকুরের কাছে কোনো প্রতিকার চাইবে বলে এসেছেন, শ্রীরামকৃষ্ণের কাজ অব্দি তাকে যেতে দেওয়া হতো না। এটা কি হচ্ছে, বাজ পড়ছে? তা তিনি সেই বাজ এইরকম চলতে তিনি একটা সময় দেখা গেল যে মায়ের ওপর তিনি মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা শুরু করলেন, নম্বর 1। নম্বর 2, তিনি নানা রকমের সমস্যা তৈরি করা শুরু করলেন। আপনি কামারপুকুরে ঠাকুরের গদাধরের পুনরাগমন, এই সময় শ্রীরামকৃষ্ণদেবের শরীর খারাপ হয়ে গেল দীর্ঘদিন সাধন ভজন করার ফলে। তারপরে বর্ষা এসে গেছিল। বর্ষা হলে গঙ্গার জলই তো পান করা হতো, সেই জল নোংরা হয়ে যেত, তার থেকে ঠাকুরের খুব পেট খারাপ হতো। তাই মাঝে মাঝে মিঠে পুকুরের জল খাওয়ানোর জন্য আর বাড়িতে
বাড়ির লোকজনের সঙ্গে থাকার জন্য তাকে এই মথুরানাথ কামারপুকুরে পাঠাতেন, এবং দরিদ্রের সংসারে যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই জগদম্বা দাসী দাঁতখড়কের কাঠি থেকে প্রদীপের সলতে অবধি সমস্ত কিছু দিতেন। সেইবার দক্ষিণেশ্বরে থেকে যখন কামারপুকুরে তিনি পৌঁছলেন, তখন তার সঙ্গে এসেছিলেন ভৈরবী ব্রাহ্মণী, হৃদয়রাম ভৈরবী ব্রাহ্মণী। আর শ্রী শ্রী মাকে আনা হয়েছিল তার বাপের বাড়ি জয়রামবাটি থেকে কামারপুকুরে। এটাতে ঠাকুরের এই ব্রাহ্মণীর ভীষণ রকমের আপত্তি ছিল। তার মনে হয়েছিল আর অন্য জাগতিক মানুষের মতো ইনিও তার স্ত্রী সঙ্গ করলে তার সাধন ভজনের ক্ষেত্রে সম্পূর্ণরূপে বাধা সৃষ্টি হবে। দেখুন, মজাটা হচ্ছে এই, তাকে তিনি নিজে আমাদের অবতার বলে ঘোষণা করছেন, তার জন্য নিজে লড়ছেন, তাকে নিয়ে কত কি করছেন তিনি, তাকে নিয়ে তিনি লড়ছেন, ইনি অবতার সেটা প্রমাণ করার জন্য। আর নিজেরই মনে হচ্ছে যে এই যে হচ্ছে ভগবানের লীলা, ভগবানের মায়া, তাকেও তিনি সাধারণ মানুষের মতো মনে করছেন যে স্ত্রী সঙ্গ করলে এর আর সাধন ভজন কিছু থাকবে না, এ সম্পূর্ণ হারিয়ে যাবে, এই অবস্থাটায় আসবে। আমরা আজকে সেই অধ্যায়টি শুরু করব। পুথিকার লিখছেন, শুনো শুনো ভক্তজন, শুনো ভাই এবে, কামার পুকুরে লীলা পুণ্য বিস্তারিবে। 1274 সালে সাধনার পরে প্রভু ফিরিলেন তথা কামার পুকুরে, সাথে লয়ে আসিলেন ভৈরবী ব্রাহ্মণী, তন্ত্রমতে দীক্ষা দিলা গদাধরে যিনি। কামার পুকুরে আসি মাতারে আনায়, কৃপাময় করে কৃপা কৃপণকে কয়। শ্রীমাতারে বধূরূপে ভৈরব গণিত, শ্রীমাতারে বধূরূপে ভৈরবী গণিত। মাতাও তাহারে শ্রদ্ধা ভক্তি করে কত, ব্যঞ্জন রাধিয়া তিনি বহুলঙ্কা সাথে। রামলাল জননীর দিলে উহা পাতে, কিছু অংশ দিয়া তার সারদা বধূরে। কেমনে হয়েছে উহা সুধাইলা তারে, ঝাল বুঝে রামলাল জননী না খায়। কিন্তু বধূ কি করিবে ফেলা বড় দায়, ফেলিলে যে ক্রুদ্ধা যোগেশ্বরী, ফেলিলে হইবে ক্রুদ্ধা যোগেশ্বরীয়তি। সেই ভয়ে খায় কিছু মা সারদা সতী, চোখে জল আসিলেও কহে মাতা বেশ, সবটুকু খায় তার না রাখিয়া শেষ। এত দুঃখ দিলা তারে ভৈরবী ব্রাহ্মণী, পরে ঘটনা বলি হাসিতেন তিনি। পুথিকার বলছেন, ঠাকুর এলেন এবং সঙ্গে করে ভৈরবী ব্রাহ্মণীকে নিয়ে এলেন। কামার পুকুরে আসামাত্র তিনি শ্রীমা সারদা দেবীকে নিয়ে এলেন। বলছেন, কৃপাময় করে করে কৃপা কৃপণকে কয়। এই যে মা ঠাকুরানীর প্রতি তার যে কৃপা ছিল না, লোকে যে বলে যে তিনি এ বিষয়ে যথেষ্ট কৃপণ ছিলেন, তিনি মা ঠাকুরুন সম্পর্কে যথেষ্ট অনুদার ছিলেন, তিনি মা ঠাকুরানীর প্রতি তার কোনো রকম আসক্তি ছিল না, মা ঠাকুরকে তিনি পাত্তাই দিতেন না, নানা রকম যে কথা বলে সেটা যে সম্পূর্ণ অসত্য, তিনি কোনো অবস্থায় মা শারদাকে ভুলে যাননি। শ্রীরামকৃষ্ণ জীবন যদি আমরা ভালো করে দেখি তাহলে মনে হবে এটা একটা নাটক। একটি নাটকে যেরকম প্রত্যেকটি আলাদা আলাদা দৃশ্য তৈরি হয়, প্রত্যেক দৃশ্যে আলাদা আলাদা অভিনেতা অভিনেত্রী থাকে, কিন্তু মূল চরিত্রের অভিনেতা অভিনেত্রীরা একই থাকেন। তাদের যে সঙ্গীরা তারা প্রত্যেকটা দৃশ্যে বদল হতে থাকে। দেখুন, শ্রীরামকৃষ্ণ যখন ছোট ছিলেন কামারপুকুরবাসী, তারপরে আমাদের এই অনেক রকম তার বন্ধু বান্ধব তারা ছিলেন, এবার তাদের ছেড়ে চলে এলেন। সেই দৃশ্য শেষ হয়ে কলকাতায় যখন এলেন তখন জামাপুকুরের অধিবাসীরা তার বন্ধু বান্ধব হলেন। সেই ছেড়ে তিনি যখন দক্ষিণেশ্বরে এলেন তখন দক্ষিণেশ্বরবাসীরা তার বন্ধু বান্ধব হলেন। এইবারে তার যে সাধনা শেষ হলো, একে একে গুরু এলেন, সাধন শেষ করে গুরুরা চলে গেলেন। ঠিক নাটকের মতো, একজন আসছেন, আরেকজন সাধন শেষ হচ্ছে, তার পাঠ বলা শেষ হয়ে যাচ্ছে, আর বইতে তার কোনো ভূমিকা নেই, ব্যাস তিনি ফেরত চলে এলেন। দ্বিতীয়জন সেই নাটকে এসে উপস্থিত হলেন। শ্রীরামকৃষ্ণ জীবনেও ঠিক তাই, শ্রী শ্রীমাকে যে সময় দরকার সেই সময় তিনি তাকে আনিয়ে নিয়েছিলেন, কখনো তাকে ফেলেননি। এই সময় তিনি নিয়ে এলেন। শুধু তাই নয়, মা ঠাকুরুনকে তিনি এই সময় নানা রকমের শিক্ষা টিক্ষা দিলেন। মায়ের সঙ্গে তিনি রঙ্গ মজা নানা রকম কিছু করতেন। এইখানেই সেই বিখ্যাত গল্পটা আছে যে সন্তানের মুখে ভাতে কোমরে গোট পরে নাচবে,
সেই সন্তানের মৃত্যুতে সেই কোমর ভুঁইয়ে ফেলে কাঁদতে হবে। একবার, দুবার, তিনবার শোনার পর মা বললেন, সবগুলো কি মরে যাবে? ঠাকুর বলছে, ওমা, আমি ভাবছি কিছু বোঝে না, কিছু জানে না, এ তো দেখছি একদম অন্যরকম জিনিস, ছাই ছাপা বেড়াল লাফাচ্ছে, এ তো এত কিছু বলে, বলছে সবগুলো কি আর মরে যাবে? এই যে রঙ্গ কৌতুক হচ্ছে, এ তো হচ্ছে। মা ঠাকুরের রিলেশনটা কত সহজ এটা বোঝা যাচ্ছে। কিন্তু ওইদিকে আরেকজন প্রমাদ গুনছেন, তিনি হলেন ভৈরবী ঠাকুর। তার মনে হচ্ছে এতদিন ধরে যে আমি সিদ্ধ পুরুষের কখনো পতন হয়নি, এটা একবারে খুব পরিষ্কার। পতন যদি কোনো সাধুর হয়ে থাকে, অবশ্য বুঝতে হবে তিনি সিদ্ধ নন, তিনি সিদ্ধির রাস্তায় গিয়েছেন, সিদ্ধ হননি। যে আগুন, যে আলু সিদ্ধ হয়ে যায়, সেই আলুকে আপনি কাঁচা বলে বাজারে বিক্রি করতে পারবেন না, এটা একবারে পরিষ্কার জেনে রাখুন। সিদ্ধ পুরুষের কখনো পতন হবে না। কিন্তু এই কথাটা ভৈরবী ব্রাহ্মণী কিছুতেই বুঝলেন না, এমন মোহমায়ায় পড়লেন। তিনি মা ঠাকুরুনকে খানিকটা টাইট করার চেষ্টা করলেন, মাকে খানিকটা গ্রিপে আনার চেষ্টা করলেন। মা কিন্তু তাকে শাশুড়ির মতোই গণ্য করতেন, ভীষণ ঝাল দিয়ে রান্না করতেন, আর রামলালের মাকে দিলে রামলালের মা খেতেন না, বলতেন খুব ঝাল। আর মা ঠাকুরুন চোখ দিয়ে জল বার করতে করতে বলতেন, না বেশ হয়েছে। ভৈরবী ব্রাহ্মণী খুব অখুশি হতেন, বলতেন তোমাকে আর এবার থেকে ব্যঞ্জন দিব না, এই যে বৌমা বললে বেশ হয়েছে আর তুমি খালি এর সমালোচনা করো, তোমাকে এরপর থেকে আর ব্যঞ্জন দিব না। মা ঠাকুরুন এইসব গল্প পরবর্তীকালে বলতেন এবং হাসতেন। এই যে জীবনে নানা পর্বগুলো পেরিয়ে এসছেন, এগুলো তার কাছে সত্যি সত্যি মজার ঘটনা। লক্ষ্মী দিদি তাকে ফেলে চলে গেছিলেন তেলে ভুলোর মাঠে, তিনি জানতেন মায়ের জীবন সংশয় হবে, তথাপি তাকে ফেলে চলে গেছিলেন। পরবর্তীকালে এই ঘটনার যখনই উল্লেখ করাতো মা যেন কাঁটার মতো হয়ে থাকতেন, মানে তিনি কি মনে করবেন, লক্ষ্মী দিদি কি মনে করবেন, এই চিন্তাতে তিনি ভীত সন্ত্রস্তা হয়ে থাকতেন। এই হচ্ছে অবস্থা। মা ঠাকুরুনের সবসময় চেষ্টা করেছেন যে তাঁর কাছাকাছি যারা আসছেন তারা যেন কখনো ছোট না হন কারুর কাছে। যে সময় ভৈরবী ব্রাহ্মণী অত্যাচার করছেন, তিনি ভাবছেন তিনি অত্যাচার করবেন, এই অত্যাচারের চাপে পড়ে এ একসময় পালিয়ে যাবে শ্রীরামকৃষ্ণের জীবন থেকে। তা তো নয়, যুগ যুগান্ত ধরে এদের এই সম্বন্ধ তৈরি হয়েছে, এ সম্বন্ধ শেষ হবার নয়, এদিকে 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 যুগ যুগান্তরের সম্পর্ক, এই সম্পর্ক কখনো শেষ হবে না, কোনো দিন শেষ হবার নয়। শেষ হলে এতে লীলা চলবে না, এই লীলার জন্য তারা এসেছেন। কিন্তু এরা যারা লীলার সহায়ক, তারা মনে করতেন আমার খুব আছে। পুঁথিতে একটা জায়গায় খুব সুন্দর একটা কথা বলা আছে, বিচারক যার কাছে আমরা বিচার চাইবার জন্য যাই, তিনি একমাত্র পরের শুনানির তারিখ দিতে পারবেন। কিন্তু আমরা বিচারকের উপর ভরসা করি না, আমরা ওই যে যারা পেশকার আছে ওদের ওপর খুব ভরসা করি, তার পেছন পেছন ছুটে চলি, তার পেছন পেছন ছুটে চলি একটা তারিখ দেবার জন্য। তার এই তারিখ দেবার কোনো অধিকার নেই। বিচারক যখন লিখে দেবেন 13 তারিখে বিচার হবে, পেশকার সেটা আপনাকে জানাতে পারে। এটার অর্থ এটা হচ্ছে যে আমরা ওই ঈশ্বরকে ছেড়ে ভায়া মিডিয়াগুলোতে চতুর্দিকে এত বেশি আমরা জোর দিই যে আসল যে ঈশ্বর আমার চোখের সামনে পড়ে আছেন তাকে কখনো কিন্তু কিছুভাবে করি না। ভৈরবী ব্রাহ্মণী যদি শ্রীমা সারদা দেবীকে অত্যাচার না করে তাকে পুত্রবধূ জ্ঞানে গ্রহণ করে নিতেন, তাহলে কিন্তু এই গোলযোগগুলো হতো না, কোনো অবস্থাতেই হতো না। কিন্তু তিনি মনে করলেন তিনি বোধহয় খুব টাইট করে রাখবেন, তাহলে তাঁর আর এই শ্রীরামকৃষ্ণের প্রতি কোনো আসক্তি হবে না, ঠাকুরেরও তার প্রতি কোনো আসক্তি হবে না, আর তাহলে সব লীলাটি তার মতো করে চলবে। পরবর্তীকালে যখন সেই চিত্রের তিনি নেই, ভৈরবী ব্রাহ্মণী সম্পূর্ণ হারিয়ে গেছেন, সেই সময় এইসব ঘটনা বলে মা খুব মজা পেতেন। পুতিকার বলছেন, চপলানা ছিলা বধূ লজ্জা পটাবৃতা, আজীবন সমভাবে কাটাইলা মাতা, হলেও ব্রাহ্মণী এক মহাতপস্বিনী, সব কিছু দুর্বলতা তখনও কাটেনি। মাতা শনে শ্রীপ্রভুর হেরিয়া মিলন, হিংসার দেশে রাতি দিবা জলে তার মন, যত্তপি সাধনতন্ত্র ছিলা পাবক পারকতা, জ্ঞানে কিন্তু তেই নাহি ছিলা প্রতিষ্ঠিতা, হেউ উপাদেয় জ্ঞান আছিলা অশেষ, প্রভুর কৃপায় পরে হয় তাহা শেষ, হিংসা বশে রুষ্টা হলে প্রভুর উপরে, হেরি তাহা মার মনে বড় ভয় করে, প্রভু কিন্তু শান্ত ধীর নির্বিকার থাকি, রাখিয়া আড়ালে মাকে নিজে নীলা ঝুঁকি, প্রভুর কৃপায় ভুল ভাঙিল তাহার, কাশীধামে গেল চলি নাহি ফিরে আর,
পুথিকার বলছেন যে মা কিন্তু কখনো চপলা ছিলেন না, লজ্জা পটাবৃতা, নিজেকে সবসময় লুকিয়ে রেখেছিলেন। আজীবন সমভাবে কাটাইলা মাতা। মায়ের জীবন যদি ভালো করে লক্ষ্য করে রাখি, কলকাতার ইয়েতে মা সবসময় সকলকে মান্যতা দিয়ে চলতেন। এটা হচ্ছে কথা, সবসময় অন্যকে মান্যতা দিয়ে চলতেন। গোলাপ মা ঠিক সকালবেলা মা ঘুম থেকে উঠে নিজেই পারতেন আলো জ্বালাতে, কিন্তু সরলা দিদির ওপর বিশ্বাস করতেন। যেই কয়লার গুলের টিনটা তিনি টানতেন, সরলা দি আলো জ্বালিয়ে দিতেন, মা প্রণাম করতেন। জপ ধ্যান করে পুজোর সমস্ত জোগাড় করে গোলাপ মার সঙ্গে তিনি হাত ধরে 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 যেতেন। গোলাপ মা বলতেন, মা এখানে গর্ত আছে, ওইখানে পরিষ্কার জায়গা আছে, ওখানে নোংরা হয়ে আছে, এগুলো পাড়িয়ে যেতে হবে। মাও সেগুলোকে পেরিয়ে পেরিয়ে যেতেন। তারপরে সেখান থেকে পুজো শেষ করে যা যা রীতি আছে সব গঙ্গা জলে ঢালা, ব্রাহ্মণকে ফল দান করা, সমস্ত কিছু করে তিনি ফিরে আসতেন। এতটুকু বেচাল তার হতো না। এসে পুজো করতেন, তারপরে দীক্ষা দিতেন, তারপরে অতজনের ফল প্রসাদ ভাগ করে দিতেন। মায়ের সংসার তথাপি রোজ মাকে 100 খিলি পান সাজতে হতো। আবার এর মধ্যে আরেকজন ছিলেন যাকে মা ভীষণ ভয় করতেন, তিনি হলেন যোগিন মা। যোগিন মা সেই মধ্যরাত্রি থেকে সকাল অবধি জপ করতেন। জপ টপ করে মা বলতেন ওর মাথাটা তো গরম হয়ে থাকে, সেই কারণে তিনি সকালে এসে প্রথমে আগে উঠোনেতে তার জপের আসনটা ছুঁড়ে ফেলে দিতেন, তারপরে গঙ্গা জলে জ্বালা থেকে পা ধুতেন। তার মধ্যে মা ঠাকুরুনকে গিয়ে দাঁড়াতে হবে বারান্দায়। যদি যোগিন মা তাকে না দেখতে পারেন চিৎকার করবেন, ও কই গো বড় লোকের বেটি, রাজেশ্বরী, একবার কি আমায় দর্শন দেবার সুযোগ থাকে না? মা দেখুন এগুলোকে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু মা সবসময় এই মর্যাদাটা রক্ষা করে গেছেন। এই যে রাধুদির বাড়িতে তত্ত্ব যাবে, নলিনীদি মাকুদি এদের সাথে রাধুদির কোনো সম্পর্ক নেই। মা নলিনীদিকে ডেকে বলছে, দেখ তোমার নলিনী সব ঠিক হয়েছে কিনা। নলিনী বলছেন, আরে রাধু তো একটা পাগলি, তাই বলে কি তোমার ছোট নজর করতে হয়? তুমি আরো 2-4টে জিনিস বাড়িয়ে দিলেন। মা সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিলেন। কিন্তু সেখানে এই যে কামারপুকুরে যখন ভৈরবী ব্রাহ্মণী এসেছেন এবং ঠাকুর যখন মায়ের সঙ্গে সহজভাবে মিশছেন, সেটাকে খুব সহজভাবে তিনি গ্রহণ করলেন না। পুথিকার বলছেন, ইনি হয়তো এই যে বলছেন যে হলেও ব্রাহ্মণী এক মহাতপস্বিনী, সব কিছু দুর্বলতা এখনো কাটেনি। তিনি তপস্বিনী, কিন্তু সব কিছু দুর্বলতার অতীত হননি। মাতাসনে শ্রীপ্রভুর হেরিয়া মিলন, হিংসার দেশে রাতি দিবা জলে তার মন। তার মনে হতে থাকলো যে আমরা যেরকম বলি আমার কি হবে, আমার কি হবে, সে আমার কি হবে, দিশেহারা মন আনমনা জীবন, এ কেমন সর্বনেশ চোখ তোমার হরি, আমি জ্ঞান হারিয়েছি, আমার কি হবে, আমার কি হবে, এই করতে থাকি। ঠিক সেই রকম ভাবে এতদিন আমাকে এত মান্য করেছে বা আমার কি হবে। তাই তিনি মাকে খুব খারাপভাবে দেখা করলেন। হে উপাদেয় জ্ঞান আছিলা অশেষ। মাকে যখন তিনি কোনো রকমভাবে কিছু করতে পারলেন না, ঠাকুর যেরকম বাজ পাখির মতো মাকে রক্ষা করার চেষ্টা করলেন, তখন তিনি দেখলেন যে কোনোভাবেই মাকে হেয় করা যাচ্ছে না। তখন তিনি ঠাকুরকে সকলের সামনে হেয় করা শুরু করলেন। একদিন ঠাকুর তাকে খুব ভয়ঙ্কর একটি ভয় দেখিয়েছিলেন। জীবনীতে বর্ণনা আছে, ঠাকুর কাছে নিয়ে গিয়ে ভয় দেখিয়েছিলেন। ভয় দেখানোটা কি এটা আমিও জানি না, কিন্তু সেই দিনের পর থেকে সে একবারে ভয় থাকতেন। আছে বর্ণনা আছে, সেখানে তিনি বলছেন, কোথায় যাব, কাশী যাব না বৃন্দাবনে যাব, কোথায় যাব, এই ভাবতে ভাবতে অবশেষে তিনি কাশীতে চলে গেলেন। কাশীতে 64 যোগিনীর ঘাট যে আছে, সেইখানে মূলত তন্ত্র সাধিকারা সেই সব অঞ্চলে থাকতেন। সেইখানে তিনি সারা জীবন থেকে শেষ জীবনটা কাটিয়ে শরীর ত্যাগ করেন। ঠাকুরের সঙ্গে তার আরেকবার দেখা হয়েছিল। ঠাকুর কাশী যখন গিয়েছিলেন, ঠাকুর খুঁজে খুঁজে এই 64 যোগিনীর ঘাটে যান, এবং যে কদিন ঠাকুর কাশীতে ছিলেন দিনের বেলায় তার সেন্স থাকতো না, কিন্তু বিকেল হলে তার বেশ টনটনে জ্ঞান হতো। তিনি হৃদয়রাম মথুরকে নিয়ে সেই 64 যোগিনীর ঘাটে সেই ভৈরবী ব্রাহ্মণীর বাড়ি যেতেন এবং তার সঙ্গে দেখা করে আসতেন। এবং তিনি যে দুঃখটা নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে যে দুঃখটা নিয়ে ফিরে গিয়েছিলেন, সেই দুঃখটির অপনোদন করছিলেন। পুথিকার লিখছেন, শক্তিময়ী মার ভীতি কেমনে সম্ভবে, লীলায় এসব ভেল বহু দেখা যাবে, মনের দেহেতে হবে খেলা মানবীর, রামকৃষ্ণ সারদা লীলা যে অমিয়, এ নিজেরে না সপি দিলে তাহার চরণে দোহার, এই লীলা ধরিবারে সাধ্য আছে কার, সন্ন্যাস লয়েছে প্রভু ইচ্ছে না ভুলি, বিপুল বৈরাগ্য তার ভুবনে অতুল,
স্ত্রী না ভাবি মাতা ভাবে প্রভু শারদারে, শারদাও সমভাবে জ্ঞান করে তারে। সার্থক প্রভুর শিক্ষা ধন্য মাতা তিনি, এবে যা দেখালে মাতা কেহ না দেখেনি। পতির পাশেতে শুয়ে কাম জিতা হলে, ভাবাতীতা ভাবে থাকি নিষ্কাম নিষ্কাম রহিলে। পতির সেবায় দান করিলে পরাণ, পতিরে না পতি ভাবি ভাবিলে সন্তান। কি অপূর্ব সেবা মাতা দেখালে সংসারে, শ্বশুর শাশুড়ি মাতা পিতা ও পতিরে। পুথিকার বলছেন শ্রীমা সারদা দেবী তাকে ভয় পাওয়ানো, ভয় দেখানোটা অত সহজ নয়। তিনি তার যে প্রবল বৈরাগ্য ছিল, যে ভয়টা তিনি পাচ্ছিলেন যে শ্রীরামকৃষ্ণের বোধহয় ব্রহ্মচর্যের হানি হবে মা সারদার ক্ষেত্রে। এখানে শ্রীমা সারদা দেবী সম্পর্কে ঠাকুরের যে অনেকগুলি সার্টিফিকেট আছে, তার মধ্যে একটি সার্টিফিকেট আছে, আপনারা দেখবেন মায়ের জীবনীতে আছেন। বলছেন, ও যদি এত ভালো না হতো, যদি সমস্ত বাসনা নিয়ে আমায় আক্রমণ করত, তাহলে আমার সাধন ভজন একেবারে উড়ে যেত। মা সম্পর্কে ঠাকুর এই কথাটি বলছেন। তিনি তাকে একবারে সন্তান স্নেহে ভালোবেসেছেন। পতিকে কেউ এরকম সন্তান, আপনারাও অনেকে সন্তান স্নেহে ভালোবাসেন, কারণ যখন সে খুব অসুস্থ হয়ে পড়ে যায়, শিশুর মতো থাকে, তখন তাকে সন্তান স্নেহেই ভালোবাসতে হয়। কিন্তু মা আজীবন তাকে সন্তান স্নেহে ভালোবেসে। কি সুন্দর বর্ণনা আছে। ঠাকুর শেষের দিকে আর নিজে গিয়ে পুকুরে স্নান করতে, গঙ্গায় নেমে স্নান করতে পারতেন না, খুব মোটা হয়ে গেছিলেন, থপথপ থপথপ করে যেতেন, মায়ের বর্ণনা আছে। সেই কারণে জল তুলে নিয়ে এসে পশ্চিমের বারান্দায় ঠাকুরকে একটা পিঁড়িতে বসিয়ে মা স্নান করিয়ে দিতেন। স্নান করিয়ে গা মুছিয়ে ঠাকুর কাপড় পরতেন, এর মধ্যে মা ঘর পরিষ্কার করে খাবার নিয়ে আসতেন এবং রোজ গল্প করে করে খাওয়াতেন। নানা জাগতিক বিষয় নিয়ে আলোচনা করতেন, যাতে কোনোভাবে ঠাকুরের মন সমাধিতে না মগ্ন হয়ে যায়। একেবারে সারাটা জীবন ধরে এরকমভাবে তিনি তপস্যা করেছেন। শীতকালে তার গায়েতে তেল টেল মাখিয়ে দিয়ে তাকে নিয়ে আসার ব্যবস্থা করতেন, তাকে স্নান করিয়ে শান্ত করে রাখতেন। এই হচ্ছেন শ্রীমা সারদা দেবী, এই তার বিবরণ। সারাটা জীবন তিনি মা তাকে সন্তান জ্ঞান করেছেন। পরবর্তীকালে আমরা দেখি, এটা এর স্মৃতি কথায় আছে, এই শ্রী শ্রী মায়ের কথা, যে প্রথম স্মৃতি সরজুবালা দেবী, তার স্মৃতি কথায় আছে। তিনি দেখছেন যে মা মাথায় ঘোমটা দিয়ে পঞ্চপাত্র হাতে নিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর এসো খাবার দেওয়া হয়েছে, আর গোপালকে বলছেন, গোপাল এসো খাবার দেওয়া হয়েছে। সরোজা দেবী তখন মায়ের ঘরে মায়ের আলনার পাশে কাপড় ভাঁজ করে উঁচিয়ে রাখছিলেন। হঠাৎ করে মায়ের দৃষ্টি পড়ে গেছে সরলা দেবীর প্রতি, সরোজী দেবীর প্রতি। মা তাদের বলছেন, এদের খেতে নিয়ে যাচ্ছি। সরোজী দেবীর স্মৃতি কথায় আছে, মনে হলো যেন মা পঞ্চপাত্র হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন, আর তার পেছন পেছন ঠাকুর হেঁটে যাচ্ছেন, আর গোপাল হামাগুড়ি দিয়ে যাচ্ছেন। এই যে একেবারে সন্তান ভাবেতে তিনি স্নেহ করছেন। ওই একটা জায়গায় গেছেন, পুরীতে গেছেন, সেখানে গিয়ে তাড়াতাড়ি ঠাকুরকে কোথায় বসাবেন না, সেই ঘিয়ের পাত্রের ওপর বসিয়ে দিয়েছেন, ঘিয়ের কৌটোর ওপর বসিয়ে দিয়েছেন, দিয়ে ভোগ টোক দিয়ে তারা তাড়াতাড়ি করে পুরীতে গিয়েছেন। ফিরে এসে দেখছেন যে ঠাকুরের ছবিটা ডিসপ্লেসড হয়ে আছে, ওই পাত্রের থেকে অনেকটা নিচুতে হয়েছে, কারণ ঘিয়ের পাত্রে লাল ইঁদুর হয়েছিল। সেই লাল ইঁদুর হবার জন্য, লাল পিঁপড়ে হয়েছিল, এবং ঠাকুরকে পিঁপড়েতে কামড়াচ্ছে, তাই ঠাকুর নেমে এসেছেন। আপনারা ভাবুন, ওই যে চটিতে মা যাচ্ছেন, খাবার সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, মায়ের হাত থেকে সেই ভাতের হাঁড়ি পড়ে গেছিলেন। আমরা হলে তো আমাদের কি কাণ্ড হতো তার ঠিক ঠিকানা নেই। মা কিন্তু এতটুকু ডিসব্যালেন্স হলেন না। মা তাড়াতাড়ি করে সেই ওপর থেকে হাঁড়ি থেকে ওপর থেকে ভাত তুলে ডাল তরকারি এ সমস্ত দিয়ে খেতে দিয়ে হাত জোর করে বললেন, আর যেরমটি মেপেছ সেরমটি তাড়াতাড়ি চটপট করে খাও। এই যে আমাদের মায়েরা ঠিক যেরকমভাবে আমাদের খেতে দেন, ঠিক মা আমাদের যেরকমভাবে আদর যত্ন করেন, ঠিক সেই রকম। 1 গ্লাস দুধ খেতে বলেছেন, মানে 1 কাপ, একটা বাটি করে দুধ খেতে বলেছেন। সেই দুধে সেই বাটিতে যতটা দুধ ধরে তার ডবল দুধ তিনি জোগাড় করেছেন, এবং সেই দুধকে ঘন করে তিনি করছেন। রোজ ঠাকুর বলতেন, এত মোটা স্বর, এত মোটা স্বর। মা বলতেন, এত মোটা স্বরে তোমার কি হবে? তারপরে তিনি গোলাপ মাকে জিজ্ঞাসা করতেন, মা তার জন্য মিথ্যা কথাও বলতেন যে গোলাপ কি জানে ওর বাড়িতে যেরকম ঘটির মাপ আর এখানকার ঘটির মাপ কোনটা এক, গোপাল তো মাপ গোলাপ তো জানে না, অতএব গোলাপ এরকম কিরকম করে কি করবে।
একেবারে যে সন্তানবত্তাকে, যে প্রতিকার বলছেন না, সন্তানবত্তাকে ভালোবাসতেন। বলছেন পতির পাশেতে শুয়ে কামজিতা হলে ভাবাতিতা ভাবে থাকি নিষ্কাম রহিলে, পতির সেবায় দান করিলে পরাণ, পতিরে না পতি ভাবি ভাবিলে সন্তান। কি অপূর্ব সেবা মাতা দেখালে সংসারে, শ্বশুর শাশুড়ি মাতা পিতা পতিরে। শ্রী শ্রীমায়ের জীবনটাই যদি ভালো করে আমরা পড়ি এবং তার জীবনের যে কাজগুলোই করি, আমাদের জীবনে একটা শিক্ষা হয়ে যায়। ঠাকুর শিখিয়েছিলেন প্রত্যেকের সঙ্গে কিরকম সম্পর্ক বজায় রাখতে হবে, সবার ক্ষেত্রে তাই। দক্ষিণেশ্বরে নওবতের ঘরের সবকটা দরজা হাইটে ছোট ছিল, মা যথেষ্ট লম্বা, প্রায় 5 ফুট 7 কাছাকাছি মা লম্বা ছিলেন। আর সেইখানে যখনই তিনি বেরোতে যেতেন মাথা ঠুকে যেত, ঠুকতে ঠুকতে এমন হলো যে যখনই দরজা আসতো তার মাথাটা আপনা করে নিচু হয়ে যেত। ওপর থেকে চন্দ্রামণির দিকে হাঁক পাড়া মাত্র মা সমস্ত কাজ ফেরে ছুটতে ছুটতে ওপরে চলে যেতেন। বলতেন তাতে কি হয়েছে, তিনি বয়স্কা। এই যে তাঁর প্রতি যে অদ্ভুত সেবা, আমাদের যে এই ভালোবাসা, বয়স্কদের প্রতি আমাদের যে সেবা, সমবয়সীদের প্রতি সেবা, নিজের লোকেদের প্রতি সেবা, পরের প্রতি যে সেবা, এটা একবারে অদ্ভুত। ত্রিগুণাতীতানন্দজির বাড়িতে খুব মারধর খেতে হতো ত্রিগুণাতীতানন্দজিকে ঠাকুরের কাছে আসার জন্য। সেই কারণে ঠাকুর ব্যবস্থা করেছিলেন প্রত্যেক দিন 1 আনা করে পয়সা ওই দুয়ারে রাখা থাকবে। ত্রিগুণাতীতানন্দজি তার স্মৃতি কথায় লিখছেন, তিনি মাকে তখনও দেখেননি, কিন্তু প্রত্যেক দিন গিয়ে দেখতেন যে তিনি যাবার আগে দেখতেন 1 আনা করে পয়সা ওই দুয়ারে রাখা আছে। এই যে সকলের প্রতি সমান কর্তব্য, নেমে বলছেন যে নরেন এসেছেন জানলেই তাকে মোটা মোটা রুটি এবং ছোলার ডাল। এই কেন এটা করতেন? এই যে মায়ের যে কথা আছে না, এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার, জগৎকে আপন করে নিতে শেখো। জগৎ মানে হচ্ছে আদর্শ, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন তার আদর্শ। তাই আদর্শকে যখন আপন করে নিয়েছেন, এই আদর্শের সঙ্গে সম্পৃক্ত সবাই তার আপনার, কেউ তার পরের না। নরেন রাখাল গিরিশবাবু যেরকম আপনার, তেমনি অন্যান্য জন যারা শ্রীরামকৃষ্ণের পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অনুরাগী হয়ে আসছেন, তারাও তেমনি তার আপনার। মায়ের কাছে কেউ পর নয়। যেরকম নরেন রাখালকে তিনি ভালোবাসতেন, ঠিক সেই রকমভাবে পরবর্তী প্রজন্মকেও তিনি ভালোবাসতেন। পুথিকার লিখছেন, আত্মীয় স্বজন কেহ বাদ নাহি যায়, সকলেরই করে সেবা অশেষ কৃপায়। বাহিরে সংসার মাঝে ভিতরে অসীমে, 2 রূপে মার খেলা এই ধরাধামে। সুখ দুঃখ দুসাগরে কাটিলে সাঁতার, তথাপি বসন নাহি সিক্ত হলো তার। রাধিলা বাড়িলা মাতা না ছুঁইয়া হারি, প্রভু হতে এই শিক্ষা লাভ করে নারী। ত্রিভুবনে পারো যদি করো এক নাম, সব দিকে যেবা আছে সারদা সমান। স্বর্গ ভুবন কিবা ওই রসা তলে, তুলনায় মাতা সম নাম কেহ বলে। মায়ের নামেতে হয় প্রতিজ্ঞা আমার, নিজ হস্তে কাটি জিহ্বা দিব উপহার। মোর জিহ্বা না করিবে শ্রীমাতার নাম, কোন সাজা আছে আর ইহার সমান। অতি সত্যি এই কথা গেতে রাখো মনে, তুলনা না হয় কারো সারদার সনে। পূর্ণ ব্রহ্ম সাথে আসি পূর্ণ শক্তি মাতা, তার সাথে তুলনায় কবকার কথা। সারদা ভজন ছাড়া যাহা কিছু কাজ, তাহাই আমার তোমার সাজা, মনে জানো আজ। এই হিসাবে নাহি ভুল জানো তুমি ঠিকে, ত্রিজগতে নাই কিছু সারদা অধিক। দুর্গা কালী লক্ষ্মী পূজা নাই প্রয়োজন, যে করিবারে দিবানিশি সারদা ভজন। মাতার শ্রীপাদ পদ্ম হৃদয়েতে ধরি, ভীতিহীন মৃত্যুহীন হও নর নারী। সময় চলিয়া যায় কেন রহ পিছে, বিচার করিয়া দেখো বাকি সব মিছে। ভক্তি শক্তি মুক্তিদাত্রী সবই সারদাই, এসো ভাই মিলে সবে ওপদে লুটাই। এবারে এসেছে মাতা সন্তানের তরে, বাহিরের রূপ তাই গ্রহণ না করে। যাহা কিছু রূপ তার অন্তরে স্থিত, তাই দিয়ে 10 দিক করে আলোকিত। জয় মা সারদা দেবী রামকৃষ্ণ জয়, এবে মার বাল্যলীলা সমাপিতা হয়। পুথিকার বলছেন যে সকলেই করে সেবা অশেষ কৃপায়, সকলেরই করে সেবা অশেষ কৃপায়, আত্মীয় স্বজন কেহ বাদ নাহি যায়। মায়ের এক খুড়ো ছিলেন। যখনই পরবর্তীকালে মা যখন সারদা দেবী
সে স্বীকৃতি পেয়েছেন, তখন বড় বড় ভক্তরা বিভিন্ন জায়গা থেকে ম্যাঙ্গোস্টিন আম, মা ভালোবাসতেন সেই আম খেতে, সেইগুলি সব পার্সেলে আসতো। মা সব খাবার দাবার যা যা কিছু আসতো সব বিভিন্ন জনকে ভাগ করে দিতেন। তিনি সামান্যই খেতেন। তাকে যদি বলা হতো যে খুড়োকে দিয়ে কি হবে, উনি বলতেন খুড়ো আর কদিন বাঁচবেন, তার যতটা স্বাদ পূর্ণ করে দেওয়া উচিত। প্রত্যেককে সমভাবে তিনি সেবা করেছিলেন। বাইরে সংসার, এবারে যে কথাটা বলছেন ভারী সুন্দর, বাইরে সংসার মাঝে ভিতরে অসীমে, দুই রূপে মার খেলা এই ধরাধামে, সুখ দুঃখ দুষা করে কাটিলা সাঁতার, তথাপি বসন নাহি সিক্ত হলো তার। সর্বাবস্থা তিনি কাটিয়েছেন। প্রবল সুখ পেয়েছেন, প্রবল অবহেলা পেয়েছেন, প্রবল দুঃখ পেয়েছেন, প্রবল আনন্দ পেয়েছেন। সর্বাবস্থায় মা ঠিক একরকম আছেন, কখনো তার অন্যরকম অবস্থা দেখেননি। যখন লোকের বাড়িতে তিনি ধান সেদ্ধ করতেন, ধান সেদ্ধ করার পর তারপরে খাবার মতো ধান তিনি পেতেন, তখনও যেমন তিনি নিশ্চলা, তার সেই ছেঁড়া কাপড় গাঁট দিয়ে পড়তে পড়তে প্রায় হাঁটুর কাছ অব্দি উঠে যেত, তখনও যেমন তিনি নিশ্চলা, কারুর কাছে হাত পাততেন না। একটা ঘটনা আছে যে ঠাকুরের মেজ ভাই রামলাল দাদা, তিনি একবার মা ঠাকুরুন যেহেতু জগদ্ধাত্রী পুজোতে গিয়েছিলেন জয়রামবাটি, যখন জয়রামবাটি থেকে ফিরে এলেন তখন দেখলেন যে রামলালা বিগ্রহ পড়ে আছে তার মন্দিরে, তার ভোগের ব্যবস্থা কিচ্ছু করেননি। নিজের অংশটাকে তালা চাবি মেরে দিয়ে, কুলুপ মেরে দিয়ে তিনি চলে গেছেন রামলাল দাদা। মা আবার ফিরে এসে তাড়াতাড়ি করে এর কাছ থেকে তার কাছ থেকে ধার ধর করে চাল টাল জোগাড় করে রামলালা আমাদের শালগ্রাম শিলা যিনি আছেন রঘুবীর শিলার, তার সেবার ব্যবস্থা করতে শুরু করলেন। এতেও তিনি এতটুকু উফ করেননি, যেরকম ভাবে তাকে ফেলে রেখে গেছিলেন সেখানেও তাকে উফ করেননি। এই যে যখন তিনি বড় হয়েছেন, যখন তার বয়স হয়েছে, তার সমস্ত আত্মীয় স্বজন তার উপর নির্ভর করে আছেন, কিন্তু তারা তার উপর যে হারে প্রতাপ দেখাতেন সেটাকেও তিনি খুব সহজে সহ্য করেছেন। এই বলছেন না যে আত্মস্থানন্দে একটা চিঠি একদিন পড়ছিলাম, সেখানে এক জায়গায় আছে যে শ্রীরামকৃষ্ণ হলেন সকলের ঈশ্বর, কিন্তু মা হলেন সকলের মা। মা যেমন কুসন্তানের কাছেও তিনি যেমন মা, সুসন্তানের কাছেও তেমনি মা। মার এটা একটা অদ্ভুত ব্যাপার। বলছেন সমস্ত ক্ষেত্রে অবতাররা আসেন। মহারাজ লিখছেন এক জায়গায়, সারদা দেবীর যে জীবনী গ্রন্থ পড়েছেন, পড়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। অভিজ্ঞতাটা কি না, অবতাররা আসে যে সাধু ব্যক্তিদের রক্ষা করতে এবং দুষ্কৃতীদের বিনাশ করতে। ইনিও একই তাই করেছেন, কিন্তু স্টাইলটা এদের আলাদা। স্টাইলটা কীরকম না, তিনি ভালোবাসা দিয়ে তিনি সকলকে জয় করে নিয়েছেন, এমন ভালোবেসেছেন, এত স্নেহ দিয়েছেন, তাকে আর আলাদা করে বধ করতে হয়নি। তার ভেতরের অন্তর্নিহিত যে দুষ্কৃতি সেটি সম্পূর্ণভাবে নাশ হয়ে যায়। আমি তো এই ঘটনাটা বারবার বলি, রাধুতি মাকে কত অত্যাচার করেছেন, এমনকি মাকে প্রহার করেছেন। রাধুতি তখন একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছেন। মা তাকে বললেন, আর কতদিন রাধু, এবার একটু উঠে দাঁড়া। সেই শুনে রাধুতি মাকে মারতে গেলেন। কি দিয়ে মারলেন না, একটা বড় বেগুন ছিল, সেইটা তুলে মাকে ছুঁড়ে মারলেন। মার এত জোর লেগেছিল, মায়ের পিঠ একবারে যন্ত্রণায় বেঁকে গেছিল, জায়গাটা ফুলে গেছিল। মা বলছেন, রাধু তুই একই করলি, একই করলি। তারপরে নিজের পায়ের ধুলো নিয়ে রাধুতির মাথায় দিচ্ছেন, হাত জোর করে বলছেন, ঠাকুর ও বোধ জানে না, ওকে রক্ষা করো। মায়ের শরীর চলে যাওয়ার পর রাধুতির টিবি হয়েছিল। যাতে তিনি ভালো চিকিৎসা পান এবং মারা গেলে যাতে নির্বাণে মোক্ষ প্রাপ্তি হন, তাই জন্য তাকে কাশিতে নিয়ে যাওয়া হয়েছিল। যখন তিনি জানলেন কাশিতে তাকে এই কারণে নিয়ে আনা হয়েছে, তিনি খুব হাসছেন আর বলছেন, তোমরা কি বোকা গো, কাশিতে তোমাদের এতটুকু বুদ্ধি নেই? যিনি সারাটা জীবন আমার ভার নিয়েছেন, তোমরা কি মনে করো না আমার মুক্তির ব্যবস্থা তিনি করেননি? নির্বাণ আমার হাতের মুঠোর মধ্যে, নির্বাণে মরতে হয়, তোমরা মরো, প্রিয়দা মরুক, এ মরুক, আমি মরব না। তিনি ফিরে এলেন জয়রামবাটিতে এবং ওই যে খাট যেটি আমরা দেখি মায়ের ঘরে, সেই খাটেতে তিনি তার শেষ শয্যা রচনা করলেন এবং সেই খাটেতেই তিনি মারা যান। একবারে মা অন্তঃপ্রাণ হয়ে গেছিলেন, একেবারে বদল। সেই যে দেখবেন ওই বাগবাজারে সেই কুলিটার গল্প আছে, কুলিটা তার বউকে খুব মারছে সময় মতো খেতে দেয়নি বলে। মা জব করছিলেন, জব করতে করতে ঠিক করে উঠে দাঁড়ালেন, তারপরে তাকে বললেন, আরে ও মিনসে, বউটাকে কি মেরে ফেলবি? সামান্য একটা কথা, তার মধ্যে দুজন দুরকম দেখলেন। মা যেরকমভাবে সন্তানকে শাসন করেন, কুলিটি সেই রকম যেন সন্তান বধে, সেই শাসন বধে এটি গ্রহণ করলেন, এবং কন্যা যেন
সমবেদনা পেয়ে সে কাঁদতে শুরু করলেন। মা তারপরে ফিরে এলেন, কিন্তু তাদের ভেতরের ওই যে তিক্ত সম্পর্কটা ওটা মধুর হয়ে গেল। বলছেন, মায়ের নামেতে হয় প্রতিজ্ঞা তোমার আমার, নিজ হস্তে কাটি জিহ্বা দিব উপহার। মোর জিহ্বা না করিবে শ্রীমাতার নাম, কোন সাজা আছে আর ইহার সমান। অতি সত্য এই কথা গেথে রাখো মন, অতি সত্য এই কথা গেথে রাখো মনে, তুলনা না হয় কারো শারদার সনে। পূর্ণ ব্রহ্ম সাথে আসে পূর্ণ শক্তি মাতা, তার সাথে তুলনায় কব কার কথা। শারদা ভজনা ছাড়া যাহা কিছু কাজ, তাহাই তোমার সাজা মনে জানো আজ। এসব নাহি ভুল জানো তুমি ঠিক, ত্রিজগতে নাহি কিছু শারদা অধিক। তিনি বলছেন, একথা খুব সত্য করে জেনে রাখো, জগন্মাতার বন্দনা ছাড়া তোমার আর অন্য কোনো কাজ নেই। তার মানে আমরা দিবারাত্রি জয় মা জয় মা জয় মা করে যাব তা নয়, জীবনটাকে মা ঠাকুরুনের ভাবে ভাবিত করব। মায়ের যে শেষ উপদেশ কিংবা অন্যান্য উপদেশ, সব জায়গায় মা আমাদের অভয় দান করছেন, একই সঙ্গে নিজেকে বদল করার পথ বলে দিচ্ছেন। আমরা বাইরের জগতে সবার ত্রুটি খুঁজে বেড়াই, নিজেকে মনে করি নিষ্কলুষ। নিজেকে ত্রুটি মুক্তি করলে জগৎটাকে যে বদল হয়ে যাবে, জগতে দেখার দৃষ্টিটা যে বদলে যাবে, এইটি খুব সত্য কথা। মা ঠাকুরুনের শিষ্য ছিলেন আমাদের নবম সংঘগুরু স্বামী মাধবানন্দজি মহারাজ। এত পবিত্র মানুষ ছিলেন, একবার কোনো একটা কিছু কেউ অপরাধ করেছে, তার জন্য তাকে শাস্তি দেওয়া হবে, পূজনীয় মাধবানন্দজিকে বোঝানোই গেল না সে যে অপরাধ করেছে, সে যে কাজটা করেছে সেটা অপরাধের মধ্যে পড়ে, সেটা অসাধু জনচিত। মহারাজ কিছুতেই বুঝতেই পারলেন না, অনেক চেষ্টা করছেন, কিন্তু তার মনটা ওই লেভেলে নামানো যাচ্ছে না। তারপরে তিনি বুঝলেন যে সবাই যখন সব ট্রাস্টিরা যখন ঠিক করেছেন এর জন্য শাস্তি হবে, বহুমত আছে, তখন তিনি এটা ছেড়ে দিলেন কেসটা, বললেন হ্যাঁ ঠিক আছে তার শাস্তি হবে। কিন্তু শেষ অবধি যতক্ষণ সিদ্ধান্ত হলো ততক্ষণ অবধি তিনি মনে করতে পারছেন না যে এর অপরাধটা কি, এইটাই তিনি বুঝে উঠতে পারছেন, ওই লেভেলে তার মন নামছে না। আমাদের এরকমও বহু সাধুর কাছে শুনেছি যারা মাধবানন্দজির থাকাকালীন তপস্যায় যেতেন, মাধবানন্দজি শাস্তি যেমন দিতেন আবার বলে দিতেন কোন জায়গায় তপস্যা করতে হবে। তার স্মৃতি কথা, এরকম স্মৃতি অনেকের আছে যারা বলেছেন, নির্মল মহারাজ আমার তপস্যার ব্যবস্থা করেছেন, এতে আমার কোনো ক্ষোভ নেই, আমি জানি আমার তপস্যা করলে আমার কল্যাণ হবে। এই মাতৃভাব মা ঠাকুরনের কাছ থেকে শুধু মন্ত্র দীক্ষা পাননি, এই ভাবটি ধীরে 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 এমন আপন করে নিয়েছেন, তার ভেতরের যে মানুষটি সেও মাতৃভাবে পূর্ণ হয়ে গেছে। বলছেন, মাতার শ্রীপাদপদ্ম হৃদয়েতে ধরি, মাতার শ্রীপাদপদ্ম হৃদয়েতে ধরি, ভীতিহীন মৃত্যুহীন হও নরনারী। সময় চলিয়া যায় কেন রহ পিছে, বিচার করিয়া দেখো বাকি সব মিছে। আমাদের প্রত্যেকটা দিন, আমাদের যে কেনা দিন সঙ্গে করে নিয়ে এসেছি, সেই কেনা দিন শেষ হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি যে কেনা দিন এই যে শেষ হয়ে যাচ্ছে, এটা দিয়ে আর আমাদের আর কিছু হবে না, কিন্তু তথাপি আমরা যেন একটা কোন মরীচিকার পেছনে ছুটে চলেছি, আমাদের নিজেকে উন্নত করার সামান্যতম চেষ্টা করছি না। পুথিকার বলছেন, যাহা কিছু রূপ তার অন্তরে স্থিত, তাই দিয়ে দশ দিশি করে আলোকিত। জয় মা শারদা দেবী রামকৃষ্ণ জয়, এবে মার বাল্যলীলা সমাপিত হয়। এইখানেই তার শেষ হলো। এর পরের অংশ থেকে আমরা পড়া শুরু করব। অধ্যায়ের নাম মাতার দুঃখে ভানুর আচরণ, ভেলোর চটিতে কালী দর্শন ও মাতার দক্ষিণেশ্বরে আগমন। পুথিকার লিখছেন, শুনোয়ে মধ্যম লীলা তুলনাবিহীন, অমৃত অধিক ইহা পান কর দিন। এ সংসারে সততই সুখে দুঃখে ভরা, তার মাঝে মা শারদা ধৈর্য পসরা। সন্তারে দানিলাক শিক্ষা কত ক্লেশে সহি, তাহার বাখানি কিছু হেতা আমি কহি। আসিলেন পুনমাতা জয় রাম বাটি, হেরিলেন আছি সবই পরিপাটি। আত্মীয় স্বজন প্রীতি আছে সুপ্রচুর, 4টি বছর কাটে রহি এই পুর। এই 4 বছরে মাতা ক্লেশ পায় মনে, দেখা নাহি হয় আর শ্রীপ্রভুর সনে। তদুপরি নানা কথা হাওয়ায় ভাসিয়া, আসিতে লাগিল সব হেথা সেথা দিয়া।
গ্রামবাসী কহে পতি হয়েছে পাগল, শুনে মনে আসে ঝড়, না মানে আগল। কাজে নাহি বসে মন, সবই প্রাণহীন, যন্ত্রবৎ মাতা তাহা যন্ত্রবৎ করে মাতা তাহা রাত দিন। কালিমা মাখানো মার বদন মণ্ডল, হেরিয়া মাতার দশা চক্ষে আসে জল। যতই নেভাতে যান মনেরও অনলে, আরো তা বুকের মাঝে দাউ দাউ জলে। কেহ কেহ ঈর্ষা বসে অবজ্ঞায় রত, পাগলের বউ বলি ডাকিতা সতত। শ্যামায় শুনিয়া তারা করে বলা বলি, সারদা হয়েছে এবে পাগলের বলি। খেপা জামাইয়ের সাথে দিয়ে তার বিয়ে, কত দুঃখ পাবে শ্যামা এ জামাই নিয়ে। শ্যামা ও মায়ের বুকে শেল হানো ইথে, ঘরে গিয়া খিল দিয়ে থাকে মাতাও মেতে। প্রতিনিন্দা শ্রবণেতে মনেতে আহত, কোথাও না গিয়ে কাজ তাই অকাজেতেই রত। সতী শিরোমণি মাতা থাকে কোন মতে, প্রতিনিন্দা বড় জ্বালা না পারে সহিতে। পিঞ্জরেতে বাস মার বেশ সহ্য হয়, প্রতিনিন্দা নাই সেথা ভাবি তাই মধুময়। কচ্ছিৎ কদাচ ভানু পিসির আলয়, শুয়ে কাটে কিছু কাল আঁচল বিছায়। পুথিকার বলছেন যে দক্ষিণেশ্বর থেকে ঠাকুর এলেন, তারপরে এইসব নানা লীলা হলো, ঠাকুর ফিরে গেলেন। তারপরের যে 4 বছর ঠাকুর এটা বর্ণনা করেছেন, ভারী সুন্দর কথা বলছেন। ঝড় বয়ে গিয়েছে, কিরকম? আশ্বিনের ঝড় বয়ে গিয়েছে। এই যে কাল বৈশাখী বা আশ্বিনের ঝড় যখন বয়, তখন সে একেবারে কোনো দিক বিদিক তার ঠিক থাকে না, একেবারে সমস্ত কিছু ভেঙে সঙ্গে করে নিয়ে চলে যায়। আমরা যারা ঝোড়ো জায়গায় থাকি, আমরা এই ঝড়ের গল্প খুব ভালো করে জানি। এই যখন আমফান হয়েছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঝড় দেখছি, নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পতন দেখছি, কিন্তু আটকানোর কোনো উপায় নেই। একে একে গাছ ভেঙে পড়ছে, কেউ মনে হচ্ছে ধরে এমনি করে উল্টে দিয়েছে, বড় বড় মেহগিনি গাছ কেউ ধরে যেন উল্টে দিয়েছে, তার যে ইয়েটা আছে সেইটা ওপর দিকে, আর গাছের ডগা মাথায়। শুধু তো সেটা যাচ্ছে না, সঙ্গে মাটি টাটি সমস্ত যত পাইপ কানেকশন সমস্ত ভেঙে, কি প্রবল সে ঝড়ের গতি। যেখানে যত টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল সে সমস্ত কনস্ট্রাকশন ভেঙে গেছে। আমরা একটা স্কুল বাড়ি বানিয়েছি, এরা গিয়েছিলেন, আমাদের শুভেন্দুবাবুরা গিয়েছেন, আপনারাও যারা মনসাদ্বীপ যায়, ওখানকার স্থানীয় লোকেরা সেই স্কুল বাড়িটা দেখায়। বিরাট বড় স্কুল বাড়ি। অত বড় স্কুল বাড়ি আমরা যেদিন গেলাম 10 দিন বাদে গিয়ে দেখলাম 8টা পিলার ছাড়া স্কুলের আর কোনো অস্তিত্ব নেই। সেখানে যে কোনো স্কুল ছিল সেটার কোনো অস্তিত্ব নেই, না কোনো দেওয়াল আছে না কোনো ছাদ আছে। শুধু বারান্দার একটা অংশে ওই 2টো পিলারের মাঝখানে আটকে আছে একটা উডেন ফ্রেম, আর তাতে কখনো টিনের একটা চাল দেওয়া ছিল। সেই টিনের চালটা ঘুরতে ঘুরতে শঙ্কুর মতো শেষের দিকে এক জায়গায় ঝুলছে। ওই বাড়িটাকে ওইভাবে ওরা ওই প্রোটেক্ট করে রেখেছিল যাতে আমরা সার্ভে করতে পারি, যাতে আমরা ছবি তুলতে পারি। আমাদের কাছেও সেই ছবি আছে এখনো। বলছেন এই যে ঝড় উঠেছে, ঝড় যখন ওঠে তখন কোনো কিছু বাধা মানে না। মা যে তার এত প্রিয়, কামারপুকুর যে তার এত প্রিয়, চন্দ্রামণি যে তার এত প্রিয়, কিচ্ছু তার হচ্ছে না। তিনি যেন সেই ঝড়েতে বয়ে চলেছেন। তার সেই পাগলের মতো অবস্থা, মানুষ বুঝতে পারে না, তাকে পাগল বলে। কামারপুকুরের বহু লোক দক্ষিণেশ্বরে কাজ করতেন। আপনারা জানেন, দক্ষিণেশ্বরে যখন রানী রাসমণি মন্দির তৈরি করেন, তখন রানী রাসমণি কোনো ব্রাহ্মণ পূজারী পাচ্ছিলেন না, কারণ তিনি বৈশ্য বংশজাতা। তাই রামকুমার চট্টোপাধ্যায় যখন তিনি বললেন যে কালীর পূজা এইভাবে করা যায়, এইভাবে নৈবেদ্য দেওয়া যায়, তখন তিনি সেই সব কাজের জন্য রামকুমার চট্টোপাধ্যায়কে ব্রাহ্মণ নিয়োগ করার কথা বলতেন। তখন গোঘাট, কামারপুকুর, তারপরে এমনকি এই বাঁকুড়ার এইসব অঞ্চলের সব ব্রাহ্মণ যারা আর তাদের গ্রামের মধ্যে কোনো জীবিকা খুঁজে পাচ্ছিল না, তারা বর্ধমান হয়ে কলকাতায় নানা জায়গায় তারা কাজের খোঁজ করছিল। এই সমস্ত ব্রাহ্মণদের তিনি একত্রিত করে দক্ষিণেশ্বরে কাজ দিলেন। আপনারা দেখবেন দক্ষিণেশ্বরে যারা পূজা করে পরম্পরায় সবাই তারা ঠাকুর বা মায়ের বংশের লোক আছেন, তারা এরকমই মানুষজন আছেন। তাদেরকে তিনি নিয়ে গিয়ে ওইখানে কাজ করেছিলেন। তারা সাধারণ মানুষ, শ্রীরামকৃষ্ণের সেই গভীর ভাব সমাধি বুঝতে পারতেন না। আপনাদের মনে আছে কিনা জানি না, এটি শ্রীরামকৃষ্ণ জীবনীতে আছে। ঠাকুর পুজো করতে গেছে নির্জরেশ্বর শিব, সেখানে পুজো করতে করতে তিনি সেই শিবমহিম্ন স্তোত্র করছেন।
असितगिरि समम स्यात् कज्जलम सिंधु पात्रे सुरतरुवर शाखा लेखनी पत्र मूर्वी लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालम तदपि तब गुणानाम ईश पारम न याति। এইটুকু অবধি ঠাকুর গেয়েছেন আর কাঁদছেন অঝরে আর বলছেন, শিব গো, মহাদেব গো, তোমার গুণের কথা আমি কি করে বলবো, তোমার গুণের কথা বলে শেষ করা যায় না। একেবারে সম্পূর্ণ সেই শিবলিঙ্গকে জড়িয়ে ধরে আছেন, তার একটা পা সেই জনিপীঠের ওপর উঠে গেছেন এবং তিনি শিব ঠাকুরকে জড়িয়ে ধরে আছেন। সবাই মনে করছেন আজকে তার পাগলামি চূড়ান্ত হয়েছে, আজকে তাকে ধরে বার করতে হবে। ঠিক এই সময় মথুরা মোহন দক্ষিণেশ্বরে এসে উপস্থিত, একবারে আইডিয়াল টাইম। তাই মথুরা মোহনকে নিয়ে সবাই ট্যাঁকে করে সেই নির্জরেশ্বর শিবের মন্দিরে যাওয়া হলো। সেইখানে গিয়ে মথুরা মোহন শ্রীরামকৃষ্ণের সে দিব্য রূপ, তার যে আনন্দ, তিনি হৃদয়ে যে আনন্দটি পাচ্ছেন, সেই আনন্দটি তার চোখে মুখে সব জায়গায় ফেটে উঠছে, ভেসে উঠছে। সেই আনন্দটি দর্শন করে তিনি একবারে স্তব্ধ হয়ে আছেন। ঠাকুর যখন সবাই অ্যাপ্রোচ করলেন যে ছোট ভট্টাচার্যকে টেনে নিয়ে আসবে কিনা, মথুরা মোহন বলেছিলেন যার মাথার উপর আরেকখানা মাথা আছে সে ঠাকুরের গায়ে হাত দেবে, কারণ তার মাথাটি কাটা যাবে। অথবা একটা মাথা থাকলে তো আর বাঁচবে না, মাথার উপর আরেকটা মাথা থাকলে তবেই সে বাঁচবে। মথুরা মোহন দেখছেন ঠাকুর ধীরে ধীরে ভাব সমাধি থেকে নেমে আসছেন। কেমন তাকে দেখতে ছিল, কারণ তাকে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে ছোট্ট শিশু ঘুম থেকে উঠলে যেমন জগতের কোনো কিছু সে বুঝতে পারে না, ঠাকুরের সেই রকম অবস্থা। ঠাকুর তাড়াতাড়ি শিবের শরীর থেকে নেমে এসে বললেন, আমি কি কিছু ভুল করে ফেলেছি? মথুরা মোহন বললেন, না না, তুমি শিব পূজা করছিলে, পাছে না বুঝে কেউ তোমায় বিরক্ত করে, তাই আমার তোমায় পাহারা দিচ্ছিল। এরকম লোক তো একাধটাই ছিলেন, অনেক ছিলেন না। তারা চতুর্দিকে প্রচার করতে থাকলেন। আর এই ছোট্ট গল্প পল্লবিত হতে 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 যখন জয়রামবাটি এসে পৌঁছলো, জয়রামবাটি সেই সব মায়েরা যারা কখনো লেখাপড়া শেখেনি, তাদের কাছে খুব মনে হলো যে এটা একটা উপাদেয় জিনিস হয়েছে। দক্ষিণেশ্বরে চাকরি করে 8 টাকা মাইনে পায়, হ্যাঁ, সারদার খুব কপাল ফিরেছে না, এই দেখো এরকম পাগল লোকের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। এই বলে তাদের ভীষণ রকমের আনন্দ, ঠাকুরকে ছোট করে তাদের ভীষণ রকমের আনন্দ হতে থাকলো। মা ভীষণ কষ্ট পাচ্ছেন, মা এবং শ্যামা সুন্দরী দেবী। মায়ের চেয়েও বেশি শ্যামা সুন্দরী দেবীর কষ্ট হচ্ছে। যখন তারা আর সহ্য করতে পারতেন না, নিজেদেরই তারা বদ্ধ করে নিলেন, ঘরের ভেতরে তারা বদ্ধ হয়ে থাকলেন, বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক তুলে দিলেন। সেইখানে একজন ছিলেন ভানু পিসি, তার বাড়িতে তিনি গিয়ে মাঝে মাঝে যখন তার খুব দুঃখ হতো তখন আঁচল পেতে তিনি ওইখানে গিয়ে তার ভানু পিসির বাড়িতে গিয়ে শুয়ে থাকতেন। আপনারা ভানু পিসির বাড়ি দেখেছেন, মায়ের বাড়ির কত কাছে, ছোট্ট একটা বাড়ি, তার প্রাঙ্গণ কতটুকু ছিল বুঝে দেখুন। সেইটা ছিল মায়ের একমাত্র নির্জন স্থান, সেইখানে মা গিয়ে শুয়ে থাকতেন। বলছেন, সতী শিরোমণি মাতা থাকে কোনো মতে, প্রতিনিন্দা বড় জ্বালা না পারে সহিতে, পিঞ্জরেতে বাস মার বেশ সহ্য হয়, প্রতিনিন্দা নাই সেথা তাই মধুময়, কচিত কদাচ ভানু পিসির আলয়, শুয়ে কাটে কিছু কাল আঁচল বিছায়, ভক্তিমতী ভানু পিসি শুদ্ধা অতিশয়, তাই তার সঙ্গে মার অতি প্রিয় হয়, অন্তর দৃষ্টি তার ছিলা ঠিক ঠিক, চিনেছিলা গদাধরে সবার অধিক, বউ ঠাকুরন তব জামাই যে শিবে, এসেছে ধরায় মাঝে উদ্ধারিতে জীব, তক এখন না যদি বোঝো পরেতে বুঝিবে, ভানুর মুখের কথা মিথ্যা নাহি হবে। তিনি শুধু সাধিকা ছিলেন না, অন্তর্দৃষ্টি সম্পন্না ছিলেন। তিনি মায়ের মাকে বলতেন, শ্যামা সুন্দরী দেবী, তুমি আজকে মাকে বুঝে উঠতে পারছো না, আজকে তুমি তোমার ঠাকুরকে বুঝে উঠতে পারছো না, জামাইকে বুঝে উঠতে পারছো না, কিন্তু এই কল্যাণেশ্বর শিবের কথা বলছেন জামাই যে শিব শব্দের অর্থ হচ্ছে যিনি কল্যাণ করেন, মানুষের কল্যাণ, জীব উদ্ধারণের জন্য তিনি এসেছিলেন। ঠাকুরের যে পঞ্জিকা তৈরি ছিল, জন্ম পঞ্জিকা তৈরি ছিল, তাতে বলা ছিল কোনো একটা দেবালয়ে অনেক শিষ্য প্রশিষ্য নিয়ে তিনি বাস করবেন, শুধু তাই নয়, নতুন ধর্ম সংঘের স্থাপন করবেন, এই কথাটি বলা ছিল তার ক্ষেত্রে। তখনও কেউ জানতো না যে এরকম কাণ্ড হবে। মাকেই যখন যে পুজো করছেন ঠাকুর, সারদা সরস্বতী রূপে পূজা করছেন, তখন কে জানতো যে আমরা তোতাপুরী সম্প্রদায়ভুক্ত সাধু হব,
এই পুরী সম্প্রদায়ভুক্ত সাধুদের আরাধ্যা দেবী হলেন শারদা ত্রিপুরা সুন্দরী। আর মা ঠাকুরুনকে তিনি শারদা ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পূজা করেছিলেন। শুধু পূজা করেননি, প্রার্থনা করেছেন, হে বালে হে ত্রিপুরা সুন্দরী, এর শরীরকে অবলম্বন করে তুমি আবির্ভূতা হও। এই যে সংঘকে পরিচালনা করবেন, সংঘের জননী রূপে তিনি আবির্ভূতা হবেন, তার শরীরকে অবলম্বন করে জগতে সেই আসবার কথা তিনি প্রার্থনা করেছিলেন। বলেছিলেন, তুমি আজকে মিলিয়ে দেখো, আমার কথা ভুল হবে না। আজ নয়তো কাল তুমি অবশ্যই জানতে পারবে যে তোমার জামাই হচ্ছে শিব স্বয়ং, জগতের মানুষকে জীব উদ্ধার করার জন্য তিনি এসেছেন। পথিকার বলছেন, বিবাহের পরে জোরে হেথায় এলে, রঙ্গগত করে ভানু চিনিয়া আসলে, নাতনি সুরূপা কিন্তু ন্যাংটো খেপা বর, যে সে বর নয় এসে যে ভোলা মহেশ্বর, ভানুর কথায় কেহ না দেয় আমল, চোখেতে ক্ষমতা নাই চিনিত সকল, শ্রীপ্রভু মায়ে হেরি হর গৌরী রূপে, আনন্দে মাতিয়া নৃত্য করে কত রূপে, যদ্যপি প্রভুর সাথে প্রেমালাপ, প্রেমে প্রথম আলাপ, ভ্রমরে না ফাঁকি দিতে পারিলা গোলাপ। পথিকার বলছেন যে বিবাহের দিন থেকে তার সঙ্গে ঠাকুরের সম্পর্ক, ভানুর সঙ্গে সম্পর্ক। আপনারা বিয়ের দিনের গল্পের কথা ভাবুন, ঠাকুর এসেছেন, বিয়ে টিয়ে হয়ে গেছে, বাসর ঘর সজ্জিতা হয়েছে, সব গ্রামের মহিলারা বাসর ঘরে নানা রকম যে রঙ্গ টঙ্গ হয় সেই রকম রঙ্গ করবার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। তারা ভাবছেন ঠাকুরকে নিয়ে তারা আনন্দ করবেন। ঠাকুর দেখছেন 18 জন মহিলা দাঁড়িয়ে আছেন, তাদের দেখে ঠাকুরের জগন্মাতার অষ্টাদশ সখীর কথা মনে পড়ছে। মাতৃভাবে ভাবিত হয়ে তিনি জগন্মাতার গান গাইছেন। একে একে তার গা থেকে কাপড় খুলে পড়ে যাচ্ছে। তার সে কণ্ঠে বিমোহিত হয়ে যারা খেতে বসেছিলেন তাদের আর পাত থেকে ভাত আর মুখে উঠছে না। আর ওদিকে শ্যামাসুন্দরী দেবী, যিনি রান্নাবান্না করছিলেন এতক্ষণ, যিনি জামাইয়ের কাছে আসার জন্য এক গলা ঘুমটা দেন, তিনি ছুটতে ছুটতে কাপড় জামার ঠিক আছে কি নেই দেখতে এলেন। তারও গায়ে জামা কাপড়ের ঠিক নেই। আর তার জামাই, সে 24 বছরের ছেলে, সে সম্পূর্ণ নান্টু হয়ে একেবারে বাহ্যজ্ঞান শূন্য হয়ে আছে, তারও পোশাক আশাকের কোনো ঠিক নেই। সেই দৃশ্য দেখে ভানুর মনে হয়েছিল, এ স্বয়ং শিব, নাতনি সুরূপা কিন্তু ন্যাংটা খেপা বর, যে সে বর নয় সে যে ভোলা মহেশ্বর। এই যে কাপড় জামা ছাড়া শিব ঠাকুরের অর্থ হচ্ছে জাগতিক কোনো কিছুতে তার কোনো রকম কোনো আসক্তি নেই। আমরা চাইলে আর যাই করি না কেন, একটু ফেস পাউডার, একটু পাউডার এসব মাখবো, তারপরে তো অনেক রকম হয়। কালকেই দেখছিলাম একজন বিয়ে বাড়ি যাচ্ছে, একটা ছোট্ট রিল এসছে, সেখানে আছে, জিজ্ঞেস করছেন তোমার বাপের বাড়ি থেকে জিজ্ঞেস করছে কতটা মেকআপ হয়েছে, তখন বলছেন যে আমার মুখে সবে ফাউন্ডেশন মাখা হয়েছে, আরে দেরি আছে। তখন সে তার শ্বশুর বাড়িতে ফোন করে বলছে আপনার মেয়ে বলছে চুন মাখা হয়েছে সবে, এখনো রং টং দেওয়া বাকি আছে। এই যে আমরা এত কিছু করি, কিন্তু শিব ঠাকুর সারা গায়ে ভস্য লাগাচ্ছেন। ভস্য কোথা থেকে না, শিবের শরীর, এই মৃতের শরীর দাহ করার পর যে ছাই আসে সেইটা। এখনো কাশিতে এই যে আমি যে কপালে পরে আছি সেটা সেই ভস্য। এখনো এই মণিকর্ণিকা থেকে ছাই নিয়ে যাওয়া হয়, তারপরে সেই ছাই চেলে তাতে সুগন্ধি, কেশর এ সমস্ত মিশিয়ে তাই দিয়ে যে ভস্য তৈরি হয় সেইটি শিবের গায়ে লাগানো হয়। ওই ভস্যকে আটার মতো করে এরকম করে বেলে শিব বিশ্বনাথের মাথায় একটা পট্টি পরানো হয়, তারপর সেই মুকুট, ফুলের সাজ যেগুলো হয় সেগুলো দিয়ে হয়। সেই শিব হচ্ছে, শিবের শরীরের অন্যতম ভূষণ হলো ভস্য। ভস্য কেন? এই জাগতিক কোনো সুখ তিনি চাইছেন না। নামমাত্র কোমরে একটা নামমাত্র বাকছাল পড়ে আছেন। তো বর্ণনা আছে তিনি যখন বিয়ে করতে যাচ্ছেন, ভূত দৈত্য দানা সব নানা রকম খেলা খেলছেন, ভাবে বিভোর হয়ে শিব ঠাকুর চলেছেন। তার মেকআপটা কি, মাথায় জটা আছে আর গলাতে সাপ ফসফস করছেন, আর সারা গায়ে তিনি ভস্য মেখে আছেন, আর কোমরে একটা বাঘ ছাল আছে কি নেই এইরকম অবস্থা, মানে কোনো রকমে কোমরেতে বাধা আছেন, লজ্জা নিবারণ করেছেন। ষাঁড়ের পিঠে চড়ে তিনি চলেছেন দেবী পার্বতীকে বিবাহ করতে, রাজকন্যার সাথে বিবাহ হতে এই দেবতা আসছেন। বলছেন, যদ্যপি প্রভুর সাথে প্রথম আলাপ,
ভ্রমরে না ফাঁকি দিতে পারিলা গোলাপ। বলছেন যেদিন ঠাকুরের সঙ্গে আলাপ হলো, ভ্রমর দেখা মাত্র বুঝতে পারলেন এই যে গোলাপ, মানে আমাদের ভানু পিসি, এই যে গোলাপ, এই যে ফুল, এর ভেতরে মালকড়ি আছে। ভ্রমর যেমন ফুলের ওপর দিয়ে চলে ফেরার সময় বুঝে যায় কোন ফুলেতে রস আছে, কোন ফুল থেকে রস আহরণ করতে হবে, দেখা মাত্র সে যেমন বুঝে যায়, ইনিও তেমনি বুঝে গিয়েছিলেন। পুথিকার লিখছেন, এটা দিয়ে আজকে আমরা শেষ করব। ভানুর গৃহীতে আসি জুড়াতেন প্রাণ, ভানুর বাড়ি মার একমাত্র স্থান। পাগল হয়েছে পতি মনে নাহি লয়, যাহা কিছু আসে কানে অবিশ্বাস হয়। প্রভুর রূপের কথা না যায় বর্ণন, মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে হ্যারে যেই জন। এমন জ্ঞানের কথা, এমন জ্ঞানের কথা পাগলে কি বলে, উপমা কি আছে তার এই ধরাতলে। বাক্যে নাই যাই বলা তার এক গুণ, ত্রিভুবন মাঝে নাই তাহার তুলন। সেজন কেমনে হয় উন্মাদ পাগল, এ কথা ভাবিতে মার চক্ষে আসে জল। প্রেম ঘনপতি মোর পাগল না হয়, সতত এ কথা মনে হইতেছে উদয়। শোনো কান কিন্তু প্রাণ, শোনে কান কিন্তু প্রাণ না করে বিশ্বাসে, যাইয়া দেখিতে মনে জাগে অভিলাষ। কয়জনা চিনিবারে পারে সে দেবতা, তাই তারা তারে লয়ে কহে নানা কথা। গঙ্গা স্নানে গ্রামবাসী কলিকাতা যায়, তাহাদের সাথে আমি যাইব তথায়। কেমনে প্রকাশ করে এ কথা পিতারে, ইহাই মাতার বুকে নাড়াচাড়া করে। একদা শুনিয়া উহা কথায় কথায়, প্রতিবেশী বালা মার পিতারে জানায়। স্নেহশীল রামচন্দ্র শুনেই বুঝেন, এ কি ব্যথা কাঁটার মতো মার মুখে বাজে। কহিলেন অনুরাগে নিশ্চিত যাইব, নিজে আমি সারদারে সাথে লয়ে যাব। শুভ দিনে রামচন্দ্র কন্যার সহিতে, করিলেন যাত্রা শুরু নিজ গ্রাম হতে। এইবারে তিনি বারবার শুনতে 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 অবশেষে তার একটা অন্যরকম ভাবনা হলো। এতদিন তিনি ঠাকুরকে যেরকম ভাবে দেখেছেন, তার যে ভাবনা চিন্তা, তাতে এই মানুষ আর যাই হোক এলো পাগল নয়, এইটা তার একবারে খুব প্রচন্ড ধারণা হয়েছিল। কিন্তু মানুষজন এত কথা বলছেন, এই শুনতে শুনতে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য তিনি রওনা দিলেন। সবাই গ্রামের মেয়েরা সবাই কলকাতায় আসবে গঙ্গা স্নান করতে। সেই নির্দিষ্ট দিনে তিনি গঙ্গা স্নানেও তিনি যাবেন, কিন্তু লজ্জায় বলতে পারছেন না। তাই গ্রামের মেয়েরা গিয়ে রামচন্দ্র দত্তকে গিয়ে বললেন যে গঙ্গা স্নান করতে তারা যাবেন এবং সারদাকেও সঙ্গে নিয়ে যাবেন। বাবা তো ভীষণ বুদ্ধিমান, বাবা বুঝলেন আসল ইচ্ছাটা কার। তিনি বলেন, কেন সারদা একা যাবে, আমিও তার সঙ্গে যাব। নির্দিষ্ট দিনে মা সারদাকে নিয়ে তিনি রওনা দিলেন। আজ এই পর্যন্ত। ভগবানের কৃপা হলে আগামী মাসের 10 তারিখে পাবলিক সেলিব্রেশনের পরের দিন সোমবার, সেদিনকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী, त्रैलोक्यवासिनामित्ते लोकानां वरदा भव। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।